ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাখির চোখে অর্থাৎ ড্রোন শটে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার চিত্র, যেখানে আর কিছুক্ষণ পরেই যে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা যেটি শুরু হবে তার প্রস্তুতি চলছে চারুকলার সামনে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সেখানে যেই 7টি বড়, 7টি মাঝারি এবং 7টি ছোট আকারে মোটিভ যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো এই চারুকলার সামনের যেই রাস্তাটি রয়েছে সেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, প্রস্তুত করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সবার আগে রাখা হয়েছে যে স্বৈরাচারের যে মুখাকৃতি সেটিকে রাখা হয়েছে, যদিও এখানেও একটি গল্প তৈরি হয়েছে যে কি এই দুষ্কৃতিকারীরা এই আগের যে স্বৈরাচারের যে মুখাকৃতিটি ছিল সেখানে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে এই মুখাকৃতিটি তৈরি করা হয়েছে। চারুকলার শিক্ষার্থীরা এবং যারা এর পেছনের কারিগররা রয়েছেন তারা এটি করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কিছুক্ষণের মধ্যেই পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনের যেই প্রধান আকর্ষণ একটি যদি আমরা বলে থাকি যে ছায়ানটের যে আয়োজন রমনার বটমূলে, আরেকটি হচ্ছে এই আনন্দ শোভাযাত্রা, সেটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে এবং এই শোভাযাত্রায় সবথেকে বড় যে ব্যাপারগুলোকে নজরে রাখা হয় যে আমরা সবসময় দেখে থাকি যে মুখাকৃতিগুলোতে বাংলাদেশের যে কৃষ্টি কালচার, বিশেষ করে বাংলাদেশের যে জাতীয় ফুল ফল কিংবা প্রাণী সেগুলোর মোটিভ তৈরি করা হয় এবং এছাড়াও এর সাথে কিন্তু ভিন্ন ধরনের মুখোশও আমরা দেখে থাকি যে এই শোভাযাত্রায় জায়গা পায়। আমরা রবীন্দ্র সরোবরের আয়োজনের কথা বলছিলাম এবং দেখাচ্ছিলামও, সেখানে সর্বশেষ একটি আয়োজন এখন হবে। আমরা আবারও যুক্ত হচ্ছি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবরের যেই পহেলা বৈশাখের এই বর্ষবরণের আয়োজনে যেটি প্রধান গান আসলে আমরা বলে থাকি যে এসো হে বৈশাখ এসো এসো, সেটি পরিবেশনা চলছিল। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং সারা দেশে, রাজধানীতে তো বটেই, বর্ণিল এই আয়োজনে সবার যেই অংশগ্রহণ সেটাতে পহেলা বৈশাখের যে আয়োজন সেটাকে আরও বর্ণিল করে তুলেছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে সবার যে উপস্থিতি সেটি ব্যাপক আকারে আমরা এই উপস্থিতি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পরেই আমাদের যে পহেলা বৈশাখের প্রধান যে আয়োজন সেটি হচ্ছে একটি, তার মধ্যে যে আনন্দ শোভাযাত্রা সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা সেই আনন্দ শোভাযাত্রাটাও আপনাদেরকে দেখাবো। এই পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন একটি উৎসব। যদিও এই পহেলা বৈশাখের শুরুটা যেখান থেকে আসলে হয়েছিল সেটি একটি অর্থনৈতিক কারণ, এই
ছিল এর মধ্যে, কারণ এই যখন বাংলা বর্ষপঞ্জি যখন শুরুটা হয় তখন কৃষিভিত্তিক যেই গণনা সেখান থেকেই আসলে এই পহেলা বৈশাখের আগমনের পর পহেলা বৈশাখের উদযাপন 60-এর দশকে যখন এই ছায়ানট সেটিকে আরও একটি বৃহৎ একটি রূপ ধারণ করে। সেই সময় বাংলা ভাষার যে আন্দোলন তৈরি হয়েছিল 52-র, সেই বাংলা ভাষা আন্দোলনের যে জাতিগত একটি একাত্মতা, তারপরেই কিন্তু সেই সময় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে একটি সোচ্চার জায়গা ছিল এই পহেলা বৈশাখের উদযাপন, এবং সেটি কিন্তু এই ছায়ানটের রূপ দেয় এই রমনার বটমূলে। এরপর থেকে কিন্তু এই ছায়ানটের আয়োজনে তো প্রতি বছরই রমনার বটমূলে পহেলা বৈশাখ উদযাপন হয়ে আসছে, এবং সেই সাথে এই আয়োজনের নতুন একটি মাত্রা দেয় এই আনন্দ শোভাযাত্রা। যদিও এরপরে এটিকে নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল, এবার আবারও সেই আগের নামেই ফিরে যাওয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এবং সেই আনন্দ শোভাযাত্রার খবরই আপনাদেরকে আবারও আমরা দেখাতে চাই। যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটিভগুলো এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। কিছুক্ষণ পরেই যে আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে তার প্রস্তুতি, এবং এখানে আমরা খুবই বর্ণিল একটি আয়োজন সবসময় দেখি। বিশেষ করে এখানে এবারের যে আয়োজনে রাখা হয়েছে 7টি বৃহৎ মোটিভ এবং 7টি মাঝারি এবং 7টি ছোট আকারের মোটিভ, আমরা প্রায় যেটা বলা হচ্ছে 20টিরও বেশি মোটিভ এবারে প্রস্তুত করা হয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। একটু বলে রাখা ভালো যে এবারের যে আয়োজন সেটি কিন্তু একটু ভিন্নধর্মী আয়োজন, এবং এই আয়োজনটা সব কিছু থেকে আলাদা, কারণ জুলাই পরবর্তী সময়ে পহেলা বৈশাখের উদযাপন এবং এখানে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সব থেকে বড় কথা এই বিষয়টি কিন্তু এবারের আয়োজনে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, যেটি এবারের পহেলা বৈশাখের আয়োজনকে আরও বেশি বর্ণিল, আরও বেশি একাত্মতা, এবং সব থেকে বেশি যে বিষয়টি এবারে নজরে রাখা হয়েছে সেটি হচ্ছে যে জাতিগত যে আগের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে এখানে নিয়ে আসা, একাত্মতা মধ্যে নিয়ে আসা এবং এক করে ফেলা, এবং তাদের যেই সংস্কৃতি, বাঙালির যেই সংস্কৃতি, এই এক করে যে পহেলা বৈশাখের উদযাপন সেটি কিন্তু আগে কখনো হয়নি। এবারই কিন্তু প্রথম সেই বিষয়টি এবার আমরা পহেলা বৈশাখের এই উদযাপনে দেখতে পাচ্ছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা যেটি আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে যে আনন্দ শোভাযাত্রাটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে, সেই আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানেই শুরুতে যেই মোটিভটি রাখা হয়েছে সেটি হচ্ছে স্বৈরাচারের মুখাকৃতি, এবং সেটি বানানো হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। সম্পূর্ণ প্রস্তুতি শেষ হয়েছে। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বানানো যেসব মোটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু চারুকলার ঠিক সামনে যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কে এনে রাখা হয়েছে, এবং আমরা দেখছি যে নানান শ্রেণী পেশার মানুষ এসে এই আনন্দ শোভাযাত্রায় অংশ করার জন্য তারা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ চারুকলার সামনে এসে কিন্তু উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণ পর পর মাইকে ঘোষণা করা হচ্ছে যে কিভাবে এই মোটিভগুলো সামনে যাবে এবং আনন্দ শোভাযাত্রার মূল প্রতিপাদ্যও কিন্তু এখানে ঠিক করা হয়েছে। আমরা দেখছি যে সম্পূর্ণ যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই চারুকলা অনুষদে শেষ হয়েছে এবং আমরা দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা এখানে এসেছেন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে এসেছেন এবং আমরা দেখছি যে নানান আদিবাসী যে সংগঠনগুলো রয়েছে সেসব আদিবাসী সংগঠনের মানুষজনও কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় এসে উপস্থিত হয়েছেন। তারা নানান রকম বাদ্যযন্ত্র, দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে এখানে এসেছেন এবং তারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্যই কিন্তু আমরা দেখছি যে নানান রঙে নানান ঢঙে এসে এই চারুকলা প্রাঙ্গণে তারা এসে উপস্থিত হয়েছে। আমি একটু দর্শকদের জানিয়ে রাখি, চারুকলা অনুষদের মাইকে যে ঘোষণা হচ্ছে সেই ঘোষণা অনুযায়ী ঠিক সকাল 9টায় শোভাযাত্রা শুরু হবে এবং শোভাযাত্রাটি শাহবাগ যে মোড় রয়েছে শাহবাগ মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত যাবে এবং টিএসসি থেকে ঘুরে কিন্তু আবারও সেটি এই চারুকলা অনুষদের সামনে চলে আসবে। ইতিমধ্যে আমরা দেখছিলাম যে গত বেশ কয়েকদিন ধরেই চারুকলা অনুষদে নতুন যে বর্ষবরণ এই পহেলা বৈশাখকে স্বাগত জানানোর জন্য নানান প্রস্তুতি চলছিল। সেক্ষেত্রে চারুকলা অনুষদের শিক্ষার্থী যারা রয়েছে, শিল্পী যারা রয়েছে, তারা বাংলাদেশের যে প্রকৃতি, ঐতিহ্য এবং অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নানান কাঠামোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমরা দেখেছি যে এখানে পটচিত্র আঁকা হয়েছে, যে পটচিত্রতে কিন্তু যে সম্রাট আকবর অর্থাৎ বাংলা নববর্ষের যিনি প্রবর্তন করেছেন সেই সম্রাট আকবরের ছবি এবং সেই সময়কার মানুষের যে দিনলিপি ছিল অর্থাৎ চৈত্র সংক্রান্তি উৎসব, হালখাতা থেকে শুরু করে অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো ছিল পহেলা বৈশাখকে ঘিরে, তেমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি যে পটচিত্রের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এবং একই সঙ্গে বাংলার আবহমান যে ঐতিহ্যগুলো রয়েছে সেই আবহমান ঐতিহ্য, ফুল, পাখি, লতা এবং নানান প্রকৃতি, সেগুলো কিন্তু এই মোটিফের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এবং মোট 7টি মোটিফ রয়েছে এই চারুকলা অনুষদের সামনে এবং সবার শুরুতেই কিন্তু রয়েছে ফ্যাসিবাদের মুখচ্ছবি অর্থাৎ নতুন যে বাংলাদেশ রয়েছে সেই নতুন বাংলাদেশের নতুন করে শুরু করার জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখছে, এই বাংলাদেশের মানুষ যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে পতন করিয়েছে, তারপর কিন্তু নতুন বাংলাদেশের যে চিন্তা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নের প্রতিফলনের কথাই কিন্তু আমরা দেখছি যে এই আনন্দ শোভাযাত্রায় যারা এসে অংশগ্রহণ করেছেন তাদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে এবং একই সঙ্গে এখানে পরিচিতজন যারা রয়েছেন অর্থাৎ যার সঙ্গে যার পরিচিত রয়েছে তারা কিন্তু নববর্ষের যে শুভেচ্ছা বিনিময়, সেই নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন এবং এই যে আনন্দের যে উপলক্ষটি, সেই আনন্দের উপলক্ষ রাঙাতে তারা নানান ধরনের শুভেচ্ছা বিনিময় করছেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে এখানে এসেছেন এবং আমরা দেখছি যে পোশাকের যে ভিন্নতা যে রয়েছে অর্থাৎ বৈশাখী যে রং, সেই বৈশাখী রঙেও কিন্তু আমরা দেখছি যে এখানে আনন্দ শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই সেই বৈশাখী রঙে সেজে এখানে এসেছেন। চারুকলা অনুষদে যারা বর্ষবরণের এই আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করতে এসেছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে ফ্যাসিবাদ পতনের পরে অর্থাৎ কর্তৃত্ববাদী সরকার পতনের পরে নতুন বাংলাদেশ, সেখানে অনেক ঝড় ঝঞ্ঝা আছে, সেখানে অনেক প্রতিবন্ধকতা আছে। তারা চাইছেন যে এই নতুন বছর যেটি রয়েছে, এই নতুন বছরের আগমনে পুরনো সব অতীত যা রয়েছে, যত জরা রয়েছে, যত বিপদ রয়েছে সেগুলো যেন কেটে সামনের বছরটি যেন সুন্দর হয়, বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে এগিয়ে যায়, তেমন প্রতিধ্বনি কিন্তু আমরা দেখছি যে মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে। আমি একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের অবস্থা
জানাতে চাই, অর্থাৎ এই চারুকলা অনুষদকে ঘিরে, এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে সেসব সড়কে কিন্তু ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের যানবাহন যেন এখানে না ঢুকতে পারে তেমন কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শাহবাগ মোড়, এইদিকে দোয়েল চত্বর, বক্সিবাজার, পলাশী, নীলক্ষেত মোড়, এই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে মানুষ পায়ে হেঁটে মূলত এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আসছেন এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রতিটি মোড়ে মোড়েই রয়েছে। অর্থাৎ এই আনন্দ শোভাযাত্রা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, মানুষ যেন আনন্দে মাততে পারে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং এর আগেও ডিএমপি কমিশনার যিনি রয়েছেন, পুলিশ মহাপরিদর্শক যিনি রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে তারা জানিয়েছেন যে এবারের বর্ষবরণ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে তাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুতি রয়েছেন। এবং একই সঙ্গে এই আনন্দ শোভাযাত্রার যারা আয়োজক অর্থাৎ চারুকলা অনুষদের পক্ষ থেকেও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এই উৎসবকে রঙিন করতে। এবং গত 2 দিন ধরেই কিন্তু চারুকলা অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চারুকলা অনুষদের যিনি ডিন রয়েছেন এবং একই সঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তারা এখানে এই চারুকলা অনুষদে যেখানে এই মোটিভগুলো বানানো হয়েছে সেই জায়গাটি পরিদর্শন করেছেন এবং সেই জায়গাটি পরিদর্শন করে এবং এখানে যে মোটিভগুলো বানানো হয়েছে সেগুলোর অর্থবহ দিকগুলো তুলে ধরে কিন্তু তারা বলেছেন যে তাদের দিক থেকে বর্ষবরণের জন্য পুরোপুরি প্রস্তুতি রয়েছে। এবং তার প্রতিফলনই কিন্তু আমরা দেখছি এই চারুকলা অনুষদের সামনে, সেখানে নানান শ্রেণী পেশার মানুষ এসে উপস্থিত হচ্ছেন এবং একই সঙ্গে বর্ষবরণের যে নানান উপলক্ষ রয়েছেন সেই উপলক্ষ নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে একটি রিক্সা র্যালি কিন্তু চারুকলা অনুষদের ঠিক সামনে এসে পৌঁছেছে এবং রিক্সাগুলো নানান সাজে কিন্তু সজ্জিত। এর আগে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দলে দলে এসে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন, কেউ ঢোল নিয়ে এসেছেন, কেউ আদিবাসী যারা এখানে অংশগ্রহণ করতে এসেছেন, যারা আদিবাসী যারা রয়েছেন তারা সেই আদিবাসী যে নানান বাদ্যযন্ত্র রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে সেসব ঐতিহ্যের ধারকগুলো নিয়েই কিন্তু আমরা দেখছি যে তারা এই চারুকলা অনুষদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা রয়েছি চারুকলা অনুষদের মোটিভগুলো যে এখানে রাখা হয়েছে তার ঠিক পেছনের অংশে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই যখন এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে তখন কিন্তু আমরা দর্শকদের, মানুষ যে আনন্দঘন পরিবেশে বর্ষকে বরণ করে নিচ্ছেন তা দেখাতে পারবো। এবং এই চারুকলা অনুষদের সামনে অর্থাৎ মোটিভগুলোর সামনে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদের কাছ থেকে জেনে নিতে চাইবো সেখানকার প্রস্তুতির খবর। সাজিদ। আমাদের ফ্যাসিবাদের অবসান, এই মূল মন্ত্রকে ধারণ করে এবারের বাংলা নববর্ষ 1432 উদযাপন হচ্ছে এবং আর কিছুক্ষণ পরেই সকাল 9টায় যে কাঙ্ক্ষিত আনন্দ শোভাযাত্রা, যেটি মূল আকর্ষণ নববর্ষ, সেটি শুরু হতে যাচ্ছে। এবং তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা বয়সী মানুষ, নানা শ্রেণী পেশার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে এসে হাজির হয়েছেন এবং বর্ণিল একটা অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আনন্দ উচ্ছ্বাসের কোনো কমতি নেই এখানে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তারা এখানে অবস্থান নিয়েছেন। খাসিয়া, মারমার সম্প্রদায় থেকে শুরু করে মণিপুরি, অন্যান্য যে জাতিগোষ্ঠীরা রয়েছেন, বলা হচ্ছিল যে 28টি জাতিগোষ্ঠী এবার অংশগ্রহণ করবে। তারা কিন্তু, তাদের যে প্রতিনিধিরা, তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন, বিভিন্ন বর্ণিল সাজে তারা এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের, মহানগরের যে যে প্রান্তে আছেন তারা কিন্তু বিভিন্ন
বিভিন্ন বয়সী মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, ছোট ছোট সন্তানদেরকে তারা নিয়ে এসেছেন এই যে পহেলা বৈশাখ আজকে যে নববর্ষের আনন্দ, সেই আনন্দ উদযাপনে সামিল হওয়ার জন্য। এবং যে মোটিভগুলো এবারে রয়েছে বড় বড় 7টি মোটিভ, আমরা সেগুলো দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে চারুকলার 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত। সেই গেটের সামনে কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এর আগে আমরা দেখছি যে জাদুঘরের ওই প্রান্তে, জাদুঘরের ওই পাশে ঘোড়া রাখা হয়েছে, বেশ কয়েকটি সাজিয়ে রঙিন যে ঘোড়াগুলো সেগুলো আছে। এখানে স্বেচ্ছাসেবক বাহিনীরা রয়েছে, বিভিন্ন জাতিগোষ্ঠী তো রয়েছেই, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আমরা এই মুহূর্তে মুখর অবস্থান দেখতে পাচ্ছি, এই মুহূর্তে মুখর পদচারণা। আর কিছুক্ষণ পরে এই যে আনন্দ শোভাযাত্রা সেটি শুরু হতে যাচ্ছে এবং এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ অনেকেই কিন্তু এখানে যোগ দেবেন আমরা জানতে পেরেছি। এবং সেই মানুষগুলো সারিবদ্ধভাবে এরই মধ্যে কিন্তু অবস্থান নিয়েছেন। সবার চোখে মুখে আমরা আনন্দ দেখতে পাচ্ছি, বর্ণিল সাজে লাল সাদার যে একটি আধিক্য, সেই পোশাকে আধিক্য দেখতে পাচ্ছি আমরা। এবং সবার মধ্যে কিন্তু একটা হাসি খুশি ভাব আমরা দেখতে পাচ্ছি। সবাই আসলে এই যে বাংলা বর্ষবরণ সেটিকে উদযাপন করার যে আনন্দ, সর্বস্তরের মানুষ নেমে এসেছেন এবং বলা হচ্ছে এবারে ইনক্লুসিভ অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টায় সকল মানুষ পাহাড় থেকে সমতল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবার সেই যে সব বয়সী সব জনগোষ্ঠীর মানুষের যে একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে মোটিভগুলোর কথা বলছিলাম, 7টি বড় বড় মোটিভ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেটি মূল আকর্ষণ ফ্যাসিস্টের যে মুখাবয়ব, সেই মুখাকৃতি এখানে রাখা হয়েছে, রাজা রানীর মুখোশ রাখা হয়েছে, পরবর্তীতে পেছনে রয়েছে জাতীয় মাছ ইলিশ, ইলিশ মাছের পর রয়েছে শান্তির প্রতীক পায়রা এবং সেই পায়রার যে মাথা সেখানে কিন্তু বড় বড় করে যে জাতি গোষ্ঠী ধর্ম, যে সব মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব জাতিগোষ্ঠীর একটি নাম লেখা আছে সেখানে, অর্থাৎ সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে আজকে এই বর্ণিল আয়োজনে। সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বলতে চাই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে একেবারে টিএসসির ওই প্রান্ত পর্যন্ত পুরো লোকারণ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যান্ড দল রয়েছে, বাদক দল রয়েছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, নারী ফুটবল দলের সদস্যরা রয়েছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা রয়েছে, অন্যান্য পেশাজীবী মানুষরা রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠনের মানুষরা রয়েছেন। একেবারে একাকার বলা চলে এবারের পহেলা বৈশাখ অর্থাৎ এই যে আনন্দ শোভাযাত্রা, যেটি কিনা আগে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়েছিল এবং সবার শুরুতে যশোরের চারুপীঠ থেকে যে নাম নিয়ে এই যে শোভাযাত্রা শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা নামে, সেই পুরনো নামেই কিন্তু এটি ফিরে গিয়েছে আবারও আনন্দ শোভাযাত্রা। সেই জায়গা থেকে বলা চলে যে এটি নিয়ে এবারে অনেক আগ্রহ রয়েছে মানুষের। 24 পরবর্তী আন্দোলন, 24 পরবর্তী গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো পয়লা বৈশাখ নববর্ষ যে আয়োজন, যে উদযাপন এবার, সেটিতে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি মানুষের। এবং বলা চলে যে এখানে 24-এর আদলে বেশ কয়েকটি মোটিভ তৈরি করা হয়েছে। 36 জুলাই নামে একটি মোটিভ আমরা দেখেছি এবং মুগ্ধর সেই পানি লাগবে পানি, সেই পানির বোতলের একটি মোটিভ রাখা হয়েছে। এছাড়াও রাখা হয়েছে একটি পায়রা, শান্তির প্রতীক পায়রা এবং একটি কাঠের বাঘ, যেটি লোকজ শিল্পের ঐতিহ্য বলা হচ্ছে, সোনারগাঁও জাদুঘরের লোকজ শিল্পের ঐতিহ্য। সেই কাঠের একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ রাখা হয়েছে বাংলাদেশের বাঙালির ঐতিহ্য পালকি। পালকি একটি ঐতিহ্যবাহী জিনিস, একটি বিলুপ্ত প্রায়, সেটিকেও কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ মাছের রাজা ইলিশও রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখছি একদল মাছ ধরার যে অবয়ব, সেই মাছ ধরার ঝাঁপি, খাঁচা এবং সবকিছু নিয়ে জেলেদের একটি পোশাক পরে কিন্তু একদল মানুষ এখানে অংশ নিচ্ছে, যাদের হাতে আমরা মাছ ধরার যে খোল, যে পাত্র দেখতে পাই সেগুলো রয়েছে, মাথায় মাথাল রয়েছে, সাদা গেঞ্জি এবং পরনে ঐতিহ্যবাহী বাঙালির যে পোশাক লুঙ্গি, সেই লুঙ্গি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা চলে যে বাঙালির যে চিরাচরিত অবয়ব, চিরাচরিত যে ঐতিহ্য, সেগুলো কিন্তু আমরা এখানে
একদম কোনো অংশে কম দেখছি না, একেবারে 16 আনা পরিপূর্ণ। কারো কারো হাতে একতারা দেখতে পাচ্ছি, ঢোল, বাদক দল এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে স্কাউটের সদস্যরা রয়েছেন, তারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও এখানে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট অবস্থান আমরা দেখছি। এছাড়া চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরাও রয়েছেন। মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করবেন, কে কোন মোটিফের পাশে থাকবেন, সেই ঘোষণাগুলো কিন্তু বারবারই দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা রয়েছেন, অসংখ্য গণমাধ্যম কর্মী আজকে এই আনন্দ শোভাযাত্রার কাভারেজ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সবার মধ্যে একটা সাজসাজ রব আমরা দেখতে পাচ্ছি, পোশাকে সাজসাজ রব, মানুষের মনে আনন্দ, সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এবং একটু ইতিহাস থেকে ঘুরে আসতে চাই, অর্থাৎ এই বাংলা সনের প্রবর্তন হলো কবে? বাংলা সন কিন্তু সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবরের সময় থেকে সেই ফসলি সন শুরু করার যে প্রচেষ্টা ছিল, তখন থেকে কিন্তু তিনি বাংলা সন চালু করেন। তারপর থেকেই খাজনা আদায়ের যে বিষয়গুলো হয়ে আসছিল, হাল খাতা এবং পয়লা বৈশাখ যে উদযাপন, সেগুলো কিন্তু ধীরে ধীরে আনন্দ আয়োজনের রূপ নিয়েছে, অর্থাৎ একটা বর্ণিল শোভা পেয়েছে। কিন্তু যদিও গ্রামীণ আবহে আগে পয়লা বৈশাখ হতো, গ্রামীণ মেলা হতো, চড়ক পূজা হতো, কিংবা গ্রামের আরো অনেকগুলো খেলা হতো, লাঠি খেলা থেকে শুরু করে গ্রামীণ ঐতিহ্যের যে নৌকা বাইচ কিংবা আরো অন্যান্য রকম যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল, সেগুলো কিন্তু লোকজ উৎসবগুলো ছিল, সেগুলো হতো। এরপরে ধীরে ধীরে কিন্তু সেই গ্রামীণ আবহ থেকে শহরেও কিন্তু এই পয়লা বৈশাখের যে আবহ, সেটি কিন্তু ছুঁয়ে যেতে শুরু করে। এবং বলা চলে যে 1967 সাল থেকে ছায়ানটের মাধ্যমে বর্ষবরণের যে আয়োজন, সেটি উন্মুক্তভাবে শুরু করা হয় রমনার বটমূলে। সেই রমনার বটমূলেই এবারও কিন্তু সেই আয়োজন হয়েছে। আমরা দেখেছি সকালের আলো ফোটার সাথে সাথেই রমনার বটমূলে যে চিরাচরিতভাবে যে শুরু করা হয়, সেখানে গান দিয়ে, দলীয় সঙ্গীত কিংবা অন্যান্য যে প্রতি বছরের মতো যে থিম থাকে, সেই থিম মূল ভাবনাকে সঙ্গী করে কিন্তু শুরু হয়। সেটি এরই মধ্যে শেষের পথে সকাল থেকে শুরু হয়েছে সেটি, এবং সেটি শেষ হওয়ার পরপরই এখানে এই 9টা বাজে, ঠিক 9টায় এই যে আনন্দ শোভাযাত্রা সেটি শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ আমরা শুনেছি যে রমনা বটমূলে যে অংশগ্রহণকারীরা রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, নগরবাসী, তারা কিন্তু এই শোভাযাত্রায় এসে যোগ দেবেন। এবং সেই সঙ্গে এখানে যারা রয়েছেন ইতিমধ্যে সবাই মিলেই কিন্তু একটা বর্ণিল যে র্যালি বা শোভাযাত্রা যাই বলি না কেন, সেটি কিন্তু শুরু হবে সকাল 9টায়। এবং এই একটু জানিয়ে রাখতে চাই, চারুকলার গেট থেকে শুরু হয়ে সেটি শাহবাগ মোড় থেকে টিএসসি হয়ে শহীদ মিনারের রাস্তা হয়ে বাংলা একাডেমি হয়ে এবারের বলা চলে যে সবশেষ এসে আবারও এই চারুকলার সামনে এসে শেষ হবে। এবং বলা চলে যে গত বছরগুলোতে পথ ধরে এসেছিল সেটি এবার আরেকটু বিস্তর হয়েছে, অর্থাৎ কিছু রাস্তা কিন্তু বেশি ঘুরবে, যদিও মানুষ বেশি, মোটিভগুলো বেশি দেখা যাচ্ছে। অনেকগুলো চরকি দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন বাঘ, হাতি, পেঁচা কিংবা পাখির যে মুখোশ, যেই ধরনের কাগজের বানানো পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি, সবকিছু নিয়েই কিন্তু এই রাস্তায় নেমে এসেছেন সবাই। এখন অপেক্ষা কখন শুরু হবে এই সেই মাহেন্দ্রক্ষণ, কখন 9টা বাজবে, কখন এই শোভাযাত্রা শুরু হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা দেখছি সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী এই মুহূর্তে এসেছেন, সাংস্কৃতিক উপদেষ্টা। তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে চারুকলার ডিন আজহারুল ইসলাম শেখ এবং অন্যান্য সিনিয়র যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা দেখছি মুস্তফা সরোয়ার ফারুকী এই মুহূর্তে অবস্থান করছেন এখানে, এবং তিনি হয়তো এই শোভাযাত্রায় অংশ নেবেন তিনিও, এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি পর্যবেক্ষণ করছেন এই মুহূর্তে। এবং চারুকলার ডিন রয়েছেন এখানে, চারুকলার ডিন হয়তো তাকে পুরো বিষয়টা নিয়ে ব্রিফ করছেন যে কিভাবে কি হবে, কোন দিক দিয়ে এই শোভাযাত্রা যাবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আসার কথা রয়েছে, কিছুক্ষণের মধ্যে তিনিও আসবেন। এবং সবকিছু মিলিয়ে একটি আনন্দ ঘন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা সামনের দিকে যাচ্ছেন এবং
তারা সামনের দিকে চলে যাচ্ছেন এবং এখানে যারা প্রধান অতিথি রয়েছেন উপদেষ্টা সহ অন্যান্য যে উপাচার্য শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন চারুকলার পক্ষ থেকে সবাই এই মুহূর্তে তারা একটু হয়তো বা গণমাধ্যমে কথাও বলতে পারেন, এই আজকের আনন্দ শোভাযাত্রা নিয়ে নববর্ষ উপলক্ষে হয়তো বা কিছু একটা বার্তা দিতে পারেন এবং তার পরপরই কিন্তু শুরু হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রার যে মূল যাত্রা সেই যাত্রা কিন্তু শুরু হয়ে যাবে একটু পরে। এবং আমরা দেখছি এরই মধ্যে সবাই সবার জায়গায় অবস্থান করছেন। আমরা একটু যেতে চাই এখানে, আমরা একটু চেষ্টা করব সংস্কৃতি উপদেষ্টা কথা বলছেন কিনা, গণমাধ্যমে যদি কথা বলেন আমরা সরাসরি তার কথায় যেতে চাই। তিনি কি বলছেন? খুব সম্ভবত তিনি এখন কথা বলবেন না, একটু কিছুক্ষণ পরে হয়তো কথা বলতে পারেন। আমরা চেষ্টা করব তিনি কথা বললে, গণমাধ্যমে কথা বললে আমরা তার কি ধরনের বার্তা বা কি কথা বলেন তিনি গণমানুষের উদ্দেশ্যে, হয়তো বৈশাখের শুভেচ্ছা জানাবেন, নববর্ষের শুভেচ্ছা জানাবেন এবং এবারে যে ইনক্লুসিভ বলা হচ্ছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু এরই মধ্যে আর কিছুক্ষণ পরে শুরু হবে এবং সে শুরু হলে হয়তো বা আমরা সরাসরি সম্প্রচারে এখন টেলিভিশনের পর্দায় সারা দেশবাসীকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খবর। গণমাধ্যম কর্মী ইতিমধ্যে কিন্তু যে আনন্দ শোভাযাত্রা সেটি শুরু অনেক প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে এবং বর্ণিল আয়োজনে ইতিমধ্যেই সেখানে ভিন্ন জাতিগোষ্ঠীর যারা রয়েছেন তারাও সেখানে উপস্থিত হয়েছেন। বাংলা সংস্কৃতি কৃষ্টি যা রয়েছে সব কিছুই যেন এবারের আনন্দ এই শোভাযাত্রায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলার যে পোশাক, বাঙালির লুঙ্গি এবং গেঞ্জি, সেই পোশাকেও কিন্তু এখানে অনেকেই পরে এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ পুরো আয়োজনকে যতভাবে বর্ণিল করা যায় এই সব কিছুর আয়োজন এখানে রয়েছে। আগের সেই মোঘল সেই আমলের যেই সম্রাট আকবরের আমলের যেই বিষয়টি রয়েছিল সেই বিষয়টিও কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একটি মোটিভের মাধ্যমে। অর্থাৎ সবভাবে এই বাঙালির সংস্কৃতি যা যা রয়েছে সেটি এই শোভাযাত্রার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা এই মাত্র যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু একটি ভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ডিএমপির পক্ষ থেকে এখানে এর আয়োজন করা হয়েছে। এরপরে রয়েছে ক্ষুদ্র